থেকে আসলাম জাহাজে আসার সময়। এই যে জাহাজটা দিয়ে আসতেছি, জাহাজে আসার সময় দুই পাশে ছোট ছোট হাজার হাজার দ্বীপ বললেই চলে। পাহাড় যেটা সমুদ্রের তলদেশ থেকে উপরে উঠে আসছে। অনেকগুলা পার করে আসছি এখন। এদিকে আর অনেকগুলো আছে। এটা সমুদ্রের মাঝখানে, পারে যাইতে আরো 2 থেকে 3 ঘন্টা লাগবে। অনেক দ্রুতগামী জাহাজ। তারপর বুঝতে পারছেন যে কত সুন্দর প্রকৃতি, অসাধারণ। ছোট ছোট দ্বীপগুলা প্রকৃতির অপরূপ লীলা নিয়ে একবার করে, আসলে মনোমুগ্ধকর। কোরিয়াটা অনেক সুন্দর, যার মধ্যে সমুদ্রের সৌন্দর্যের বর্ণনা করে শেষ করা যাবে না। দেখেন সমুদ্রের মাঝখানে, হ্যাঁ, কত সুন্দর সুন্দর ছোট ছোট দ্বীপ। বুঝতে পারতেছেন, প্রকৃতি নির্ভর। এবং ওরা নষ্ট করে না এগুলা, এগুলো ওরা সংরক্ষণ করে রাখছে। ওরা কিন্তু চাইলে এগুলোর উপরে বাড়ি করতে পারে, চাইলে এগুলোর উপরে পর্যটক কেন্দ্র ওইভাবে তৈরি করতে পারে, কিন্তু না, প্রকৃতির মতো রাখতে হবে। তাইলে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে এবং সৌন্দর্য বৃদ্ধি পাবে। যার কারণে ওরা দেখেন এগুলারে ওইভাবে রিসোর্ট হিসাবে তৈরি করে নেয়। কিন্তু এগুলারে আসা যায় শিপ নিয়ে, জাহাজ নিয়ে, স্পিড বোট নিয়ে। ওরা আসে এখানে এসে মাছ ধরে 1 রাত 2 রাত, কি বলে যে, আর ইয়াতে থাকা যায়, তাঁবুটানায় থাকে ওরা এখানে। খুব সুন্দর একটা জায়গা। পাশে হাজার হাজার দ্বীপ আছে, ছোট বড় অনেক সাজানো। কোরিয়ার এই সমুদ্রটা, কোরিয়াটাই অনেক সুন্দর। কোরিয়াটাই দেখা যাচ্ছে হাজার হাজার দ্বীপ। এই সাইডটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। আমাদের জাহাজ আরো অনেকগুলা দ্বীপ আছে ওইখানে। পানির খেলা চলতেছে, কোনো প্রাণী টাণী আছে ওইখানে। কোনো প্রাণী যাইতেছে আর কি, সামুদ্রিক প্রাণী। পানিগুলা প্রচণ্ডভাবে সৃষ্টি করা যাইতেছে। আর এদিক দিয়ে সেই দ্বীপটা সাধারণ, ওদিক দিয়ে ছোট ছোট জাহাজগুলো এই ছোট ছোট দ্বীপগুলোতে যাইতেছে।